শুক্রবারের সকালটা যায় আমার খুবই ব্যস্ততম, তাই শুক্রবারের সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। প্রত্যেক দিন সকাল 7টায় উঠে মেয়েকে স্কুলে পাঠানো, হাজব্যান্ডকে অফিসের জন্য নাস্তা বানানো, নাস্তা বানিয়ে ওদেরকে পাঠানো, এইসবের তাড়া থাকে। তো সকাল 7টায় ঘুম থেকে উঠে যেতে হয়, যেহেতু ওদেরকে 8টার মধ্যে রেডি করে পাঠিয়ে দিতে হয়। তো শুক্রবারে এই প্যারাটা থাকে না বলে শুক্রবারে একটু ঘুমানোর চেষ্টা করি। ঘুম থেকে উঠতে উঠতে সকাল 9:30 10টা তো হয়ে যায়। আজকেও তার কোনো ব্যতিক্রম হয়নি। ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 10টা 50 হয়ে গেছে। তো এদিকে পেট খিদেই চুচু করছে, কিন্তু খাওয়ার জন্য কিছুই নেই। তো দৌড়ে চলে আসলাম রান্না করতে আমি নুডলসটা নিয়েছি। শুক্রবারে আমি একটু নুডলস করার চেষ্টা করি। নুডলস করে আমি সেগুলো হটের মধ্যে রেখে দিচ্ছি, যাতে আমরা ফ্রেশ হয়ে খাওয়ার সময় সেগুলো গরম থাকে। তো আমি হটের মধ্যে নিয়ে তারপর আমি ফ্রেশ হতে যাচ্ছি। ফ্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া করে ওদেরকে ডাকলাম খেতে। তারপর ওরা উঠে আমরা খেয়ে ফ্রেশ হয়ে প্রায় 11:30 হয়ে গেছে। এদিকে দুপুরের খাবার আবার রেডি করতে হবে। তো আমি দৌড়ে চলে গেলাম, ফ্রিজ থেকে মাছ বের করলাম। মাছগুলোকে আমি একটু ভিজতে দিয়ে তারপর আমি মাছের জন্য পেঁয়াজ, তারপর টমেটো, ধনেপাতা এগুলো সব রেডি করে নিচ্ছিলাম। তারপর মাছেরগুলো আমি রেডি করে দেখছি তরকারিও নেই। তরকারি যা আছে সেগুলো দিয়ে আমাদের হবে না, আবার তরকারিও রান্না করতে হবে। এদিকে এমনিতেই আমি ব্যস্ততম দিন কাটাচ্ছি, অন্যদিকে আবার রান্নাটাও বেড়ে গেল, তরকারিও রান্না করতে হবে। এরপর তরকারি কাটতে চলে গেলাম, আবার তরকারি কাটিয়ে তারপর সেগুলো ধুয়ে মরিচ মশলা নিয়ে রেডি করে আমি তারপর মাছটা বসিয়ে দিতে আসলাম। এদিকে মাছটা বসানোর জন্য আমি এখানে মরিচ মশলা তারপর হলুদ সব কিছু দিয়ে আমি মাছটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। মাছটা যত ভালো মতো কষিয়ে নেওয়া যায় ততই ভালো। তারপর টমেটো ধনেপাতা দিয়ে দিচ্ছি। টমেটো ধনেপাতাটা কিন্তু কষানোর সময় দিলে টেস্টটা কিন্তু অনেকটা ভালো আসে। আপনারাও সবাই চেষ্টা করবেন মাছের মধ্যে টমেটো ধনেপাতা এগুলো আগে দেওয়ার জন্য। টমেটোটা যদি আপনারা আগে দেন, এখান থেকে কিন্তু টকটা বের হয়ে মাছের স্বাদটা কিন্তু দ্বিগুণ করে দেয়। সো আমার মশলাটা দেখতেই পাচ্ছেন আপনারা, খুব ভালো মতো কষে উপরের তেল বেশি উঠেছে যখন, তখন আমি মাছগুলো দিয়ে আরেকটু ভালো মতো কষিয়ে নিব। আপনারা সবাই হয়তো এরকমই রান্না করেন। কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই তাও কমেন্ট করবেন। সো আমার ব্যস্ততম দিন এদিকে যাচ্ছে, আমি একদম অনেক তাড়াহুড়ো করে তরকারিটাও রান্না করব। মাছটা আমি আগে বসিয়ে দিচ্ছি। মাছে মশলাটা কষানো হওয়ার পর একটু পানি দিয়ে তারপর আমি ডেক্সিতে ঢাকনা দিয়ে তারপর ডেকে দিব। এরপর আমি চলে যাব তরকারি রান্না করতে। তরকারিটাও আমি ভালো মতো কেটে কুটে সুন্দর করে মশলার পাতিটা সুন্দর মতো নিয়ে আমি রেডি করে নিয়েছি। এরপর আমি অন্য চুলায় এটা বসিয়ে দিলাম এবং তরকারিটা সামনের চুলায় আনছি। কেন আনছি অবশ্যই আপনারা জানেন, যেহেতু আমি ভিডিও করছি। সো সামনের চুলায় আনলে কিন্তু আমি তরকারিটা ভালো মতো দেখাতে পারবো। আমি যদি ওই পাটের রান্নাটা দেখাই তাহলে কিন্তু আমার রান্নাটা দেখা যাবে না। যারা ভিডিও করে তারা অনেক কিছুই কিন্তু মাথায় মেনটেন করে চলতে হয়। ভিডিও করা কিন্তু সেই কাজ নয়, ভিডিও করতে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয়। যারা ভিডিও মেক করে তারা জানে, ভিডিওটা যখন আবার এডিটিংয়ে যেতে হয় মাথাটা কিন্তু একদম পুরো আওলা জাওলা হয়ে যায়। ভিডিও এডিটিং করতে কিন্তু খুব বেশি কষ্ট। আর যারা ভয়েস দিয়ে ভিডিও এডিটিং করে তাদের তো কথা না বললেই চলে। তো ভিডিও এডিটিং নিয়ে আমি আপনাদেরকে অনেক কথা বলে ফেললাম। আপনাদের যাদের ভালো লাগবে না অবশ্যই কিন্তু এটা এড়িয়ে চলবেন। আমি তরকারিগুলো অন্য চুলায় দিয়ে এখন মাছগুলো একটু ভেজে নিতে চলে আসলাম। মাছ ভাজার জন্য ফ্রাই প্যানটা খুব ভালো মতো গরম করে তারপর আমি মাছগুলো ভেজে নিব। তো আপনাদের যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে দেন আপনাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।